আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আমি একজন গুনাহগার বান্দা হাজির হইছি। আল্লাহর নবী ডাকতে বললেন, সালাবা তুমি বলো না, বলো কি গুনাহ করেছ? তুমি তোমার অপরাধের কথা আমি পয়গম্বরের কাছে বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরতে সালাবা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী সালাবার কান্নাতে দেখিয়া ডাকতে বললেন, সালাবা রে, না না না, তুমি এমন করে কান্না করো না, বলো তোমার কথাটা আমি পয়গম্বরের কাছে বলো। এইবার সালাবা আল্লাহর নবীকে খুলে খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সাঈদ তার পরিবারের দায়িত্ব দিয়া যুদ্ধের ময়দানে চলে যায় গো। ওই সুযোগে শয়তান আমার দিলের ভিতরে ধোঁকা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবার ঘরের ভিতরে যাইয়া সাঈদের বিবির হাতটা যখন স্পর্শ করে, ওগো পয়গম্বর, সাথে সাথে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, জাহান্নামের আগুনের ভয় আসে। পয়গম্বর বলেন না, বলেন না, বলেন না, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে রে, আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করবে রে। আল্লাহর নবী কথাটা শুনিয়া নবীজি কান্দে। আল্লাহর নবী ডাকতে বললেন, সালাবারে, তুই এটা কেমনে করলি? কেন তোর ভাইয়ের আমানতের ভিতরে হাত লাগাইলি? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, সালাবারে, মাফ করা না করা এটা আমার আল্লাহর দায়িত্ব। তুমি আমার দরবার থেকে বের হও, আমায় পয়গম্বরের দরবার থেকে বের হও। এবার হযরত সালাবা আল্লাহর নবীর পয়গম্বরের দরবার থেকে নিরাশ হইয়া এবার হযরত সালাবা ঘর থেকে বের হইয়া একটা চিৎকার মাইরা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমি আবু বকরের কাছে গেলাম গো, আবু বকর আমারে বের করে দিল, আলীও আমারে বের করে দিল, ওমরও বের করলো। আল্লাহ, তোমার নবীর দরবারে গেলাম, তোমার নবীর দরবার থেকেও নিরাশ হইয়া ফিরলাম। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, ডাক দেন, বলেন না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এবার হযরতে সালাবা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমি তোমার নবীর দরবার থেকে নিরাশ হইয়া, ও আল্লাহ, তোমার নবীর দরবার থেকে বের হইয়া, আল্লাহ বলো না, বলো এবার আমি কোথায় যাই? ও আল্লাহ, তোমার নবীও আমারে বের কইরা দিছে। আল্লাহ, তুমি যদি আমারে বের করে দাও, দুনিয়ার জমিনে আমার আর কোনো জায়গা নাই, আর কোনো যাওয়ার মতো জায়গা নাই। এবার হযরতে সালাবা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না বলেছ বান্দা গুনাহ করার পরে চোখের পানি ছাইরা দিয়া আল্লাহ তোমাকে যদি ডাকে, আল্লাহ তুমি বান্দার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এবার হযরতে সালাবা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ও বাজান, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, হযরতে সালাবা 40 দিন পর্যন্ত পাহাড়ের ভিতরে যাইয়া, পাহাড়ের গুহার ভিতরে যাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এবার আমার আল্লাহ জিব্রাইলকে ডাকদা বললেন, জিব্রাইল, তুমি যাও আমার বন্ধু নবী মুহাম্মদের কাছে যাও, আমার বন্ধুর জিগাও না এই আসমান জমিন কে বানাইছে। এবার হযরতে জিব্রাইল আল্লাহর নবীর কাছে হাজির হইয়া ডাকদা বললেন, নবী গো, আমার আল্লাহ জিগাইছে আসমান কে বানাইছে। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, জিব্রাইল, আসমান আমার আল্লাহ বানাইছে। এবার জিব্রাইল ডাকদা বললেন, নবী গো, আমার আল্লাহ জিগাইছে জমিন কে বানাইছে। আবার ভাইরা রে, আল্লাহর নবী ডাকদা বললেন, জিব্রাইল, জমিনও আমার আল্লাহ বানাইছে। এবার আমার আল্লাহ ডাকদা বলে, বন্ধুরে,
আপনি বলেন না, বলেন সাহাবারে কে বানাইছে? আল্লাহর নবী ডাকতে বললেন, আল্লাহ গো, আপনি সাহাবারে বানাইছেন, আমি পয়গম্বরে বানাইছেন। তামাম দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষগুলারে আপনি বানাইছেন। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আপনি এবারে বলেন না, বলেন না, বলেন না, আপনি কেন আমার সাহাবারে আপনার দরবার থেকে বের করে দিয়েছেন? এইবার আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু গো, আপনি সাহাবারে খবরটা জানাইয়া দেন, আমি আল্লাহ সাহাবার জিন্দিগির গুনাহ মাফ করে দিছি। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার জিব্রাইল ডাকতে বললেন, নবী আমার আল্লাহ জানাইছে সাহাবার গুনাহ মাফ করে দিছে। এ বাজান, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। এবার নবীজি ডাকতে বললেন, আলী রে। এবার হযরতে আলী লাব্বাইক ডাকতে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ নবী ডাকতে বললেন, ওমর রে। ওমরও ডাকতে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাকতে বললেন, আবু বকর। এবার আবু বকর ডাকতে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাকতে বললেন, ওমর, তোমরা আমার সাহাবারে খবরটা জানাও, আমার আল্লাহ সাহাবার গুনাহ মাফ কইরা দিছে গো। আমার আল্লাহ সাহাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। ও বাজান, এবার আল্লাহর নবীর থেকে খবর পাইয়া এবার হযরতে আলী ডাকতে বললেন, নবী গো, এবার আমি যাব সাহাবাকে আনার জন্য। ওমরও ডাকতে বললেন, নবী গো, আমি সাহাবার সাথে একটু খারাপ আচরণ করেছি, আমিও যাব সাহাবাকে আনার জন্য। এইবার আবু বকর ডাকতে বললেন, নবী গো, আমি আবু বকর সালমা, আমি আবু বকর সাহাবার সাথে খারাপ আচরণ করেছি, আমিও যেতে চাই, যেতে চাই। আল্লাহর নবী ডাকতে বললেন, যাও যাও, তিনজনে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তিনজন যখন নবীজির দরবার থেকে বের হইবে, আল্লাহর নবীর দরবার থেকে তিনজন যখন বের হইবে, এই মুহূর্তে একজন বুড়া সাহাবী হযরতে সালমান ফারসি আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আপনি আলীরে অনুমতি দিলেন গো, আপনি আবু বকরের অনুমতি দিলেন, আপনি ওমরের অনুমতি দিলেন, ও নবীজি, আমি বুড়া মানুষের কি অনুমতি হবে না? সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই অভদ্র মানুষগুলারে ভদ্র বানানোর জন্য, এই বেঈমান মানুষগুলার ঈমানদার বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমার আল্লাহ নাজিল করলেন। আমার ভাইরা রে, এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ আমার নবীর উপর এই নূর নামক 30 পারা কোরআন নাজিল করলেন। আমার ভাইরা রে, আল্লাহ ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দিলাম, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এই তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, ও নবী গো, এই মানুষদের জন্য
জন্য আমি আপনি বুরহান নামক নবী পাঠাইলাম। নবীজি শুধু বুরহান নামক নবী পাঠাই নাই, আপনি নবীর ওপর এই নূর নামক কোরআনকে আমি আল্লাহ পাঠাইলাম। এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এই কোরআন শুধু মুমিনদের জন্যই নাজিল করেন নাই, আমার আল্লাহ এই কোরআন শুধু হুজুরদের জন্যই নাজিল করে নাই। এরে বন্ধুরে, এই কোরআন শুধু মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্রদের জন্য আমার আল্লাহ নাজিল করে নাই, আমার আল্লাহ তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল ও বাজান, সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ এই কোরআন নাজিল করলেন। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে আমুয়াটা এলাকার মুসলমান, এ মধুপুর উপজেলার ভাইরা, ও পার্শ্ববর্তী মহল্লার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, আল্লাহ ডাকদা বললেন নবী গো, তামাম দুনিয়ার জমিনে এই মানুষরা যখন আমি আল্লাহর কোরআন শোনার জন্য হাজির হইবে, আমি আল্লাহর ডাকে আসবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ويبين آياته للناس لعلهم يتذكرون আল্লাহ ডাকদা বললেন নবী গো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ ডাকদা বললেন নবী গো, এই দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষরা যখন আমি আল্লাহর কোরআন শোনার জন্য হাজির হইবে, আমি আল্লাহর ডাকে যখন আসবে, আপনি নবী তাদের জন্য দুইটা পুরস্কারের কথা জানাইয়া দেন ও বাজান। এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানাইয়া দেন নবী গো, আপনি তামাম দুনিয়ার মানুষরে জানাইয়া দেন, যেই মানুষরা আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আমি আল্লাহর ডাকে হাজির হইবে, আমার কোরআন শোনার জন্য এই আমুয়াটার ময়দানে আসবে, ও নবী গো, আপনি তাদেরকে জানাইয়া দেন, জানাইয়া দেন, আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দিব। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয় রে রে আমু এটা এলাকার মুসলমান বাবাজি, আল্লাহ ডাকদা বললেন নবী গো, আপনি জানাইয়া দেন, এক নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ মাফ করব, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের আমলনামার ভিতরে জান্নাত রেখে দিব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এরে আমু এটা এলাকার মুসলমান বাবাজি, এই জন্য বলেন কোরআনকে মহব্বত করার দরকার আছে কি নাই, কোরআনকে মানার দরকার আছে কি নাই। ও বাজান, আপনি যখন কোরআন মানবেন, এই কোরআনকে ভালোবেসে আপনি আপনার জীবনের ভিতরে আঁকড়াইয়া ধরবেন। আল্লাহ ডাকদা বললেন নবী গো, এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ ডাকদা বললেন নবী গো,
এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ মুত্তাকিনদের পথ দেখাইব। কোন পথ আমার আল্লাহ দেখাইবে? জান্নাতের পথ আমার আল্লাহ দেখাইবে। ও বাজান, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাকদা বললেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য একটা কথা বলে দিলাম। এই দুনিয়ার জমিনে গো যারা ঈমান এনেছে আমি আল্লাহর ওপর, কালেমা যারা পড়েছে, এই কালেমা পড়নেওয়ালা মানুষদেরকে আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের আগুন আর জাহান্নামের আগুন কোনোদিন সমান। আমার ভাইরা, এবার যখন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে জানাইয়া দিল, ও সাহাবিরা, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, কেমন করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে? ও বন্ধু, আমি আপনি কতদিন নামাজ তারক করলাম, কতদিন হারাম খেলাম, কত রকম গুনাহ করলাম, কখনো জাহান্নামের কথা মনে হয় না। কোনোদিন আমার আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। আমার ভাইরা, কোনো বান্দার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, জাহান্নামের আগুনের ভয় ঢুকে যায়, ও বন্ধু, ওই বান্দা গুনাহ করার পরেও গুনাহ যদি হইয়া যাও, তারপরে সাথে সাথে ওই বান্দা আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছাইরা দিয়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জাহান্নামের আগুনেও আল্লাহ আমি জ্বলতে পারবো না। আমার ভাইরা, এটাকে মুমিন বলে, এটাকে ঈমানদার বলে। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, দেখেন সাহাবাই কেরামের জীবনে যদি কোনোদিন গুনাহ হইয়া যাইত, সাহাবাই কেরামের আদর্শ কি ছিল? আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এবার মদিনার সাহাবীদের সাথে মক্কায় যারা মুহাজির ছিল, আনসার সাহাবী ছিল, এদের সাথে সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাকদা বললেন, মুহাজিররা, আনসাররা, শোনো, তোমাদের যদি কারো একটা ভাই থাকতো, আজকে তোমাদের থেকে মুহাজির আরেকজন ভাই, তোমাদেরকে 2 ভাই হয়ে গেল। কারো যদি 3 ভাই থাকতা, আজকে থেকে 4 ভাই। কারো যদি 5 ভাই থাকতা, আজকে থেকে তোমরা 6 ভাই হয়ে গেল। এইভাবে যখন সম্পর্ক হয়ে গেল, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত সাআলাবাতুল আনসারী, আরেকজনের নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমানের, খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যুদ্ধের সময় হয়ে গেল। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যুদ্ধ করার জন্য রওনা হবেন। ঠিক ওই মুহূর্তে হযরত সাঈদ সাহাবাকে ডাকতে বলে, সাহাবা রে, আমি তো যুদ্ধের ময়দানে যাইব, তুমি কি আমার পরিবারের দায়িত্ব নিতে পারবা? আমার পরিবারে যত খাবার দাবার বাজার ঘাট আছে, তুমি একটু এই দায়িত্ব নিয়া তোমার কাছে আমার পরিবারটা রেখে গেলাম, তুমি কি এটার দায়িত্ব গ্রহণ করতে পারবা? হযরত সাহাবা বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার পরিবারে যত কাজকর্ম আছে সব কিছু আমি করে দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে মুসলমান ভাইরা রে, কোনো দিকে কোনো নজর নাই। আমার বাবাজিরা রে, দেখেন কেমন করে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও বাজান, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, ও বন্ধু, দেখেন সাহাবাই কেরাম কেমন পাগল হইয়া গেল। ও বন্ধু রে, এইবার হযরতে সাঈদ ডাকদা বললেন, সাহাবারে, তুমি আমার পরিবারের দায়িত্ব গ্রহণ করতে পারবে কিনা? এইবার সাহাবা ডাকদা বললেন, ভাই সাঈদ রে, আমি তোমার পরিবারের দায়িত্ব গ্রহণ করলাম। এইবার সাঈদ ডাকদা বললেন, সাহাবা রে,
আমি আমার পরিবারটা তোমার কাছে আমানত দিয়া গেলাম। এইবার সালাবা এবার সাঈদের পরিবারের আমানতটা গ্রহণ করলো। আমার ভাইরা রে, এইবার সাঈদের পরিবারের সব দায়িত্ব সালাবার কাছে। হযরতে সালাবা সাঈদের পরিবারের বাজারঘাট থেকে শুরু করে সব কাজ করে দেয়। এবার হযরতে সালাবা আমার ভাইরা আমার বন্ধুগণ এইভাবে কয়েকদিন চলে গেল। এইবার হযরতে সালাবা গো একদিন সকালবেলা সাঈদের ঘরে আসছে। হযরতে সাঈদের বাড়ির ভিতরে হাজির হইয়া গেছে। আমার ভাইরা রে, এমন সময় হযরতে সালাবার দিলের ভিতরে শয়তান কেমন করে যেন ধোঁকা মেরে দিল। শয়তান ডাকদা বললেন, এরে সালাবা, আমি তোমারে জানাইয়া দে, আমি তোমারে মনে কইরা দে, সালাবা তুমি জানো না ঘরের ভিতরে সাঈদের বিবি একাই আছে। ও সালাবা, এই সাঈদের বিবির মতো এত সুন্দরী নারী তুমি আগে কোনোদিন দেখো নাই। এরে সালাবা, আজকের মতো এত মুখ্যণ সময় আগে কোনোদিন তুমি পাও নাই, আর কোনোদিন পাবাও না। যাও যাও সাঈদের ঘরে ঢোকো। এবার সাঈদের বিবির একা পাইবা, তোমার মনে যা নাই তুমি করো। এইবার হযরতে সালাবা আমার বাবাজিরা রে, শয়তানের ধোঁকায় পইরা হযরতে সালাবা সাঈদের ঘরে ঢুইকা এবার পর্দাটা টান লাগাইল। ও বন্ধু, ওই পর্দার আড়ালে এবার হযরতে সাঈদের বিবি যখন দাঁড়াইয়া রইছে, এবার সাঈদের বিবি সালাবাকে দেখার সাথে সাথে কেমন যেন হাত পা গুলো ঠান্ডা হয়ে আসে, কেমন যেন ভদ্র মহিলা কাঁপতে শুরু করছে। ও বন্ধু, এবার হযরতে সালাবা সামনের দিকে অগ্রসর হইয়া হযরতে সাঈদের বিবির হাতটা যখন স্পর্শ করছে, হাতটা যখন ধরছে, এইবার ভদ্র মহিলা ডাক দা বললেন, সালাবা তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? তোমার দিলে কি জাহান্নামের আগুনে ভয় নাই? ও সালাবা, তুমি কেমনে করে তোমার ভাইয়ের আমানতের ভিতরে হাত লাগাইলা? তুমি কেমনে কইরা গো তোমার মুজাহিদ ভাইয়ের আমানতের ভিতরে হাত লাগাইলা? এরে সালাবা, তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, জাহান্নামের আগুন রে ভয় করো। এইবার সালাবার কানে এখন যখন খবর পৌঁছে যায়, জাহান্নামের আগুনের কথা যখন মনে হইয়া যায়, এবার যখন আল্লাহর আযাবের কথা মনে হইয়া যায়, আল্লাহর ভয় সালাবার দিলের ভিতরে যখন চলে আসে, এবার হযরতে সালাবা সঙ্গে সঙ্গে সাঈদের বিবির হাতটা ছাইরা দিয়া, এরে বন্ধু, এইবার হযরতে সালাবা সাঈদের ঘর থেকে বের হইয়া কেমন যেন হযরতে সালাবার চেহারাটা বিবর্ণ হইয়া গেল। এইবার সালাবা ডাকদা বলে, আল্লাহ গো, আমি বড় নাফরমানি করে ফেললাম। ও আল্লাহ, আমি বড় গুনাহ করে ফেললাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি জাহান্নামের আগুনে দিও না। এবার হযরতে সালাবা কথাগুলো বলে আর ঢুকরে ঢুকরে কান্দে। বাজান রে, এবার হযরতে সালাবা কোনো দিকে কোনো নজর দেয় না। এবার সালাবা চোখের পানি ছেড়ে কাঁদতে 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 হাঁটতে হাঁটতে মদিনার বাহিরে চলে যায়। ও বন্ধু, এবার হযরতে সালাবা হাঁটতে হাঁটতে আমার ভাইরা মদিনার এক পাহাড়ের ভিতরে যাইয়া চোখের পানি সাইরা দিয়া ডুকরে ডুকরে কান্দি। এবার যখন যুদ্ধ শেষ হইল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনায় আসে, এরে বন্ধুরে, এবার হযরতে সাঈদ যখন মদিনার ভিতরে আগমন করে, আমার ভাইরা রে, এবার সাঈদ তার নিজের বিবির কাছে যাইয়া সালাবার কথা শুইনা গো সাঈদ বড় রাগান্বিত হইয়া যায়। এই মুহূর্তে হযরতে সাঈদের বিবি ডাকদা বললেন, স্বামী গো, তবে তোমারে জানাইয়া দে,
তোমার বন্ধু যখন আমার হাতটা স্পর্শ করলো, তোমার বন্ধুরে আমি ডাকতে বললাম, এরে সালাবা, তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? ও স্বামী গো, আমি যখন সালাবাকে এই কথা বললাম, সালাবা আমার হাতটা সাইরা দিয়া কেমন যেন চোখের পানি সাইরা দিয়া চোখের পানি সেরে কান্দে। ও বাজান, এবার সাদের বিবি ডাকদা বললেন, স্বামী গো, এইবার সাহাবা কাঁদতে কাঁদতে গো মদিনার বাহিরে চইলা গেছে। আজকে কয়েকদিন যাবৎ সাহাবাকে মদিনায় দেখি না। এবার হযরতে সাঈদ যখন সাহাবার কথা জানতে পারলো, সাহাবার অনুতপ্তের কথা জানতে পারলো, সাহাবার তওবার কথা জানতে পারলো, সাহাবার আল্লাহর ভয়ের কথা, জাহান্নামের আগুনের কথা জানতে পারলো। ও বাজান, এবার হযরতে সাঈদ ডাকদা বললেন, বিবি রে, আমি যাই আমার ভাই সাহাবাকে আবার মদিনায় ফিরাইয়া আনি। এইবার হযরতে সাঈদ এবার সাহাবাকে খোঁজার জন্য বের হইছে, কিন্তু সাহাবা কোথাও নাই। একদিন হইয়া গেল, 2 দিন হইয়া গেল গো। এবার হযরতে সাহাবাকে কোথাও খুঁজে পায় না। আমার ভাইরা রে, এবার হযরতে সাঈদের কানে খবর আইসলো, মদিনার পাহাড়ে, মদিনার বাহিরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে সালাবা আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইয়া সালাবা কান্দে গো। সালাবা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আবার ভাইরা রে, এবার হযরতে সাঈদ আর দেরি করলো না, এবার সালাবাকে খুঁজে বের কইল। এবার হযরতে সাঈদ সালাবার কাছে যাইয়া নজর করে দেখে গো, সালাবা মাথাটা সিজদায় দিয়া আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পায়ে সিজদা লাগাইয়া সালাবা কান্দে। আল্লাহকে ডাকতে বললেন, রে মালিক, তুমি যদি আমারে মাফ না করো, আমার কোনো আর রাস্তা নাই। তুমি যদি আমারে জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, ও আল্লাহ, বলো না আমি কোন দিকে যাব, কোথায় যাব। এবার হযরতে সাঈদ সালাবার সামনে যাইয়া ডাকদা বললেন, সালাবা রে, চলো না, চলো মদিনার পথে চলো। আজকে কয়েকদিন যাবত তুমি মদিনায় নাই। এইবার সালাবা মাথাটা সিজদা থেকে উঠাইয়া ডাকদা বললেন, রে সাঈদ রে, আমি যাব না, আর আমি মদিনায় যাব না। আমার এই মুখটা আমি আর সাহাবীদেরকে দেখাবো না। আমি আমার মুখটা আমার মদিনাওয়ালা নবীকে আমি আর দেখাবো না। এইবার সাঈদ ডাকদা বললেন, সালাবা রে, তুমি আর আমার কথাই মানা কইরো না। কিন্তু সাঈদের কথা শুই না সালাবা কোনো কমাই রাজি হয় না। আমার ভাইরা রে, এইবার কিতাবওয়ালা লেখেন গো, এইবার সালাবা ডাকদা বললেন, রে সাঈদ রে, আমি মদিনায় যাব, তবে আমার শর্ত হইল, তুমি যদি আমার শর্ত মানতে পারো, তারপর আমি মদিনার দিকে রওনা হব। আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। বাজান, একটু আওয়াজ করে বলেন না, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করবে, আল্লাহ এই মাহফিলের উসিলায় আমার আপনার নাজাতের জরিয়া করে দিবে। জবান বন্ধ নয়, আওয়াজ তো বলেন না সুবহানাল্লাহ। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে
আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে, রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে, দিনের নবী শুনতে পায়, আমি কোন বা পথে মদিনাতে যাই। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। ও বাজান, নবীর পক্ষে গান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর দিবেন না। এইবার সালাবা ডাক দা বললেন, সাইদ রে, আমি মদিনায় যাব, তুমি যদি আমার শর্তটা মানতে পারো। ও সাইদ, বলো না তুমি আমার শর্তটা মানবা। এইবার সাইদ ডাক দা বললেন, সালাবা তুমি বলো, বলো তোমার শর্তটা কি? এইবার সাইদকে ডাক দা বলে, এবার হযরতে সালাবা সাইদকে ডাক দা বললেন, ভাই সাইদ রে, আমি যেহেতু গুনাহ করেছি, আমি যেহেতু অপরাধ করেছি, তুমি আমার দুইটা হাত এবার ঘাড়ের সাথে বাঁধবা, এরপর আমাকে বুকের সাথে রশিটা বাইদা টেনে টেনে মদিনার কাছে নিয়ে মদিনায় নিবা। আমি সাহাবীদেরকে জিজ্ঞাসা করব, আমি আমার নবীর কাছে যাইব, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবনি। এইবার হযরতে সাঈদ ডাকতে বললেন, রে সালাবা, না না না, এই কাজ আমি করতে পারবো না। কিন্তু সালাবা ডাকতে বললেন, রে সাঈদ, তুমি যদি এই কাজ না করো, আমি কিন্তু মদিনায় যাব না, মদিনায় যাব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরতে সালাবার দুইটা হাত ঘাড়ের সাথে বাইদা, একটা রশি পেটের সাথে বাইদা, এবার হযরতে সাঈদ যখন টেনে টেনে মদিনার দিকে নিয়ে যায়, এইবার সালাবা ডাকদা বলে, ভাই রে, তুমি আমাকে আমার বাড়ির কাছে নিয়ে যাও, আমি আমার মেয়ে খামসানাকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ আমাকে তো মাফ করবেনি, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত দিবনি, আমার আল্লাহ আমার তওবা কবুল করব রে। এইবার হযরতে সাঈদ হযরতে সালাবার কন্যা খামসানার কাছে যাইয়া হাজির। এবার সালাবা চোখের পানি সাইরা দিয়া কান্দে, ডাক দা বললেন, মারে, আমি তোমারে একটা কথা বলবো রে মা, আমি এমন গুনাহ করেছি, আমি আমার ভাইয়ের আমানতের ভিতরে খেয়ানত করেছি। ও মা, বলো না, বলো না, আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো কিনা, আমার আল্লাহ আমার তওবা কবুল করবো কিনা। এইবার খামসানা মেয়ে ডাকদা বললেন, ও বাবা, আজকে তোমারে আমি সুস্পষ্ট একটা কথা জানাইয়া দেই। ও বাবা, তুমি তোমার ভাইয়ের আমানতের ভিতরে হাত লাগাইছ, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছ। ও আপু, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আজকের পর থেকে আমি আর তোমাকে আব্বু বলে পরিচয় দেব না, আজকের পর থেকে আমি তোমাকে আর বাবা বলে পরিচয় দেব না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ না করবে, আমার নবী তোমারে মাফ না করবে, সাহাবীরা তোমারে মাফ না করবে। এইবার হযরতে খামসানা ডাকদা বললেন, বাবা গো, তুমি আমার ঘরের দরজা থেকে বের হইয়া যাও। এবার হযরতে সালাবা মেয়ের কথা শুইনা হযরতে সালাবা কান্দে গো, চোখের পানি সাইরা হযরতে সালাবা কান্দে। ও বাজান, এবার হযরতে সালাবা ডাক দা বললেন, মারে, এবার আমি
আমার নবীর সাহাবী আলীর দরবারের দিকে যাব। এবার হযরতে সাঈদকে ডাকতে বললেন, সাঈদ রে, তুমি আমার টেনে টেনে আলীর দরবারে নিয়ে যাও, আমি আলীকে জিগাই আমার আল্লাহ আমারে মাফ করবনি, আমার আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাইবনি। এইবার হযরতে সাঈদ এবার হযরতে সালাবাকে টেনে টেনে আবার ভাইরা রে এবার হযরতে আলীর দরবারে যখন নিয়ে যাওয়া হয়, এইবার হযরতে আলী নজর করে দেখে গো সালাবাকে কেমন যেন অপরাধীর মতো টেনে টেনে আনে। এইবার হযরতে আলী ডাকতে বললেন, সালাবারে তোমার কেন এমন অবস্থা? এবার হযরতে সালাবা ডাকতে বললেন, ভাই আলী রে, আমি এমন গুনাহ করেছি, আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। ও ভাই আলী, আপনি আমারে বলে দেন আমার আল্লাহ আমারে মাফ করবে রে, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো রে। এইবার আলী কথাটা শুনিয়া আলী ডাকতে বললেন, সালাবা, মাফ করা না করা এটা আমার আল্লাহর দায়িত্ব, তওবা কবুল করা না করা এটা আমার আল্লাহর দায়িত্ব রে সালাবা, তবে আমি তোমারে মাফ করব না, কারণ তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছ রে সালাবা। তুমি আমার ঘর থেকে বের হও, আমার দরবার থেকে বের হও। এবার হযরতে সালাবা আলীর দরবার থেকে নিরাশ হইয়া চোখের পানি ছেড়ে ঢুকরে ঢুকরে কান্দে। এইবার হযরতে সালাবা ডাকদা বললে, ভাই সাঈদ রে, আলী আমাকে তার দরবার থেকে বের করে দিল। এরে সাঈদ ভাই, তুমি আমারে ওমরের দরবারে নিয়ে যাও, আমি আমার ওমরের জিগাই আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, আমার আল্লাহ গো আমার তওবা কবুল করবো না। এবার হযরতে সাঈদ সালাবাকে টানতে টানতে হযরতে ওমরের দরবারে নিয়ে হাজির করেছে। আমার ভাইরা রে, এবার হযরতে ওমর নজর করে কে যেন সালাবাকে টেনে টেনে তার বাড়ির দিকে আনে। এইবার হযরতে ওমর সালাবার এই অবস্থা দেখিয়া ডাকদা বললেন, সালাবারে, কেন তুমি জাহান্নামের মানুষের মতো তোমার টেনে টেনে এনে? এবার হযরতে সালাবা কথাটা শুনিয়া চোখের পানি ছাইরা দিয়া এবার ডাকদা বললেন, ভাই ওমর, আমার মনে হয় আমি জাহান্নামী হইয়া গেছি, আমার মনে হয় আমি জাহান্নামের মানুষ হইয়া গেছি। ওমর বলো না, আমার আল্লাহ আমার তওবা কবুল করবনি, আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করবনি। এইবার ওমর ডাকদা বললেন, সালাবারে, বলো না তুমি কি এমন গুনাহ করেছ, কি এমন অপরাধ করেছ? এইবার হযরতে সালাবা হযরতে ওমরকে যখন খুলে বলার সাথে সাথে হযরতে ওমরের চোখ কেমন যেন লাল লাল হইয়া যায়, হযরতে ওমর কেমন যেন রাগান্বিত হইয়া যায়। এইবার হযরতে ওমর ডাকতে বললেন, সালাবারে, আজকে ওমরের মেজাজটা বড় গরম হইয়া গেল। আমি ওমর, আজকে যদি তুমি নবীর সাহাবী না থাকতা, এরে সালাবা, আজকে আমার তরবারি তোমার ঘাড়ের উপর যাইতো। ও ওমর, আমি ওমর তোমারে বলে দিলাম, মাফ করা না করা এটা আমার আল্লাহর দায়িত্ব। এরে সালাবা, বের হও, বের হও, তুমি আমি ওমরের দরবার থেকে বের হও, আমি ওমরের বাড়ি থেকে বের হও। এবার হযরতে সালাবা আলীর বাড়ি থেকে নিরাশ হইয়া ওমরের কাছ থেকে নিরাশ হইয়া এবার হযরতে সালাবা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। এবার হযরতে সালাবা ডাকতে বললেন, ভাই সাঈদ রে, ওমর আমারে বের কইরা দিল, আলীও আমারে বের কইরা দিল, রে ভাই সাঈদ রে, তুমি আমারে আমার আবু বকরের কাছে নিয়ে যাও, আবু বকরের দিলটা নরম, হয়তো আবু বকর আমারে বের করবে না, হয়তো আবু
আবু বকর আমারে ক্ষমা কইরা দিবে। এবার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরের বাড়ির সামনে যখন নিয়ে যাওয়া হয়, হযরতে আবু বকরের দরবারে যখন হাজির করা হয়, এইবার আবু বকর ডাকটা বললেন, সালাবা বলো না, বলো তুমি কি আমার কাছে বলতে চাও। এইবার সালাবা চোখের পানি সাইরা দিয়া কান্দে ডাকটা বললেন, আবু বকর ভাই, আমি আলীর দরবারে গেলাম, আলীও আমার বের কইরা দিল। আমি ওমরের দরবারে গেলাম, ওমর আমারে ঘাড় ধাক্কা দিয়া বের কইরা দিল। আমি তোমার দরবারে আসছি, ও আবু বকর তুমি আমারে নিরাশ কইরো না, তুমি আমারে তোমার দরজা থেকে বের করে দিও না। এইবার আবু বকর ডাক দা বললেন, সালাবা রে বলো না, বলো তুমি কি বলতে চাও, বলো না, বলো তুমি কি বলতে চাও। এবার হযরতে সালাবা চোখের পানি মুছে আর কেমন যেন টুকরে টুকরে কান্দে। এইবার সালাবা ডাক দা বললেন, রে আবু বকর, আমি আমার ভাইয়ের আমানতের ভিতরে হাত লাগাইছি। ও আবু বকর বলো না, বলো না, বলো, আমার আল্লাহ আমারে মাফ করবনি, আমার আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাইবনি। এবার হযরতে সালাবা আবু বকরকে যখন বলে, ও বাজান আজকে আর নরম, আবু বকর কথাটা শুনিয়া আজকে আর নরম হইল না। এইবার আবু বকর ডাকদা বললেন, সালাবা রে তাড়াতাড়ি তুই আমার ঘর থেকে বের হ, তাড়াতাড়ি আমি আবু বকরের চোখের সামনে থেকে বের হ। আবার ভাইরা, এরে আমুয়াটা এলাকার মুসলমান, এরে মধুপুরের ভাইরা রে, এইবার সালাবা আবু বকর বাড়ির থেকে নিরাশ হইয়া আবু বকরের ঘরের দরজা থেকে বের হইয়া এবার হযরতে সালাবা যখন রাস্তায় দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া ডুকরে ডুকরে কান্দে। এবার আমার আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ গো, আমি আলীর দরবারে গেলাম, আলীও আমারে বের করে দিল, আমার মেয়ে খামসানাও আমারে বের করে দিল। ওগো আল্লাহ, আমি আবার ওমরের দরবারে গেলাম, ওমরে আমার বের কইরা দিল। ও আল্লাহ, আমি আবু বকরের দরবারে গেলাম, আবু বকর বের কইরা দিল। ওগো আল্লাহ, আমি আবার তোমার নবীর দরবারে যাইব, আমি রহমাতুল লিল আলামিনের দরবারে যাইব, আমার মনে হয় তোমার নবী আমারে বের করবে না। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রসূল, নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত সাহাবা ডাকদা বলতেছে, ভাই সাইদ রে, গেলাম আবু বকরের কাছে, আবু বকর বের করে দিল, গেলাম ওমরের কাছে, ওমরও বের করল।
গেলাম আমার কলিজার টুকরা খামসানা, আমি যারে আমার যে সন্তান, আমার যে কলিজার টুকরা সন্তানের কাছে গেলাম, সন্তানও আমার অস্বীকার করে দিল। এবার আমার একটু নবীর কাছে নিয়ে যাও, দেখি না আমার নবী আমারে বের করে দেয় কিনা। আমার মনে হয় আমার নবী আমাকে মাফ করে দিবে, আমার মনে হয় আমার আল্লাহ আমার তওবা কবুল করবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে না? চলবে কি চলবে না? বল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত সাহাবা ডাক দেয়া বলে, ভাই সাঈদ, আমার একটু নবীর দরবারে নিয়ে যাও, আমি একটু নবীর সাথে কথা বলি। আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, আমার আল্লাহ কি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে কিনা, আমার আল্লাহ কি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে কিনা। এবার হযরত সাঈদ ডাক দেও, চলো নবীর দরবারে যাই। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন রে বাজান, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা। ও আমুয়াটার এলাকার মুসলমান বাবাজি, তোমার আমার জীবনে কিন্তু গুনার শেষ নাই, এমন কোনো গুনাহ নাই তুমি আমি করি নাই, কিন্তু তোমার আমার জাহান্নামের ভয় নাই, তোমার আমার দিলের ভিতরে আল্লাহর কিন্তু ভয় নাই। এ মুসলমান, এইবার হযরত সাঈদ ডাক দা বললেন, সালাবা চলো চলো নবীর দরবারের দিকে যাই। এবার হযরত সালাবাকে সঙ্গে নিয়া এবার যখন আল্লাহর হাবিবের দরবারের দিকে রওনা হইছে, এরে বন্ধু, এবার আল্লাহর নবী বসে বসে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। এমন সময় হযরত সালাবাতুল আনসারী আল্লাহর নবীর দরবারে যাইয়া হাজির হইছে। আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আমি একজন গুনাহগার বান্দা হাজির হইছে। আল্লাহর নবী ডাকতে বললেন, সালাবা তুমি বলো না, বলো কি গুনাহ করেছ, তুমি তোমার অপরাধের কথা আমি পয়গম্বরের কাছে বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত সালাবা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী সালাবার কান্নাতে দেখিয়া ডাকতে বললেন, সালাবা রে, না না না, তুমি এমন করে কান্না করো না, বলো তোমার কথাটা আমি পয়গম্বরের কাছে বলো। এইবার সালাবা আল্লাহর নবীকে খুলে খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সাঈদ তার পরিবারের দায়িত্ব দিয়া যুদ্ধের ময়দানে চলে যায় গো। ওই সুযোগে শয়তান আমার দিলের ভিতরে ধোঁকা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবার ঘরের ভিতরে যাইয়া সাঈদের বিবির হাতটা যখন স্পর্শ করে, ওগো পয়গম্বর, সাথে সাথে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, জাহান্নামের আগুনের ভয় আসে। পয়গম্বর বলেন না, বলেন না, বলেন না, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে রে, আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করবে রে। আল্লাহর নবী কথাটা শুনিয়া নবীজি কান্দে। আল্লাহর নবী ডাকতে বললেন, সালাবা রে, তুই এটা কেমনে করলি, কেন তোর ভাইয়ের আমানতের ভিতরে হাত লাগাইলি। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, সালাবা রে, মাফ করা না করা এটা আমার আল্লাহর দায়িত্ব, তুমি আমার দরবার থেকে বের হও, আমায় পয়গম্বরের দরবার থেকে বের হও। এবার হযরত সালাবা আল্লাহর নবীর পয়গম্বরের দরবার থেকে নিরাশ হইয়া এবার হযরত সালাবা ঘর থেকে বের হইয়া একটা চিৎকার মাইরা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমি আবু বকরের কাছে গেলাম গো, আবু বকর আমারে বের করে দিল, আলীও আমারে বের করে দিল, ওমরও বের করলো, আল্লাহ তোমার নবীর দরবারে গেলাম, তোমার নবীর দরবার থেকেও নিরাশ হইয়া ফিরলাম।
আল্লাহকে ডাকতে বলে আল্লাহ গো, ডাক দেন, বলেন না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এবার হযরতে সালাবা চোখের পানি সাইরা দিয়া আল্লাহকে ডাকতে বলে আল্লাহ, আমি তোমার নবীর দরবার থেকে নিরাশ হইয়া, ও আল্লাহ তোমার নবীর দরবার থেকে বের হইয়া, আল্লাহ বলো না বলো এবার আমি কোথায় যাই? ও আল্লাহ তোমার নবীও আমারে বের কইরা দিছে, আল্লাহ তুমি যদি আমারে বের করে দাও, দুনিয়ার জমিনে আমার আর কোনো জায়গা নাই, আর কোনো যাওয়ার মতো জায়গা নাই। এবার হযরতে সালাবা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আল্লাহকে ডাকদা বলে আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না বলেছ বান্দা গুনাহ করার পরে চোখের পানি সাইরা দিয়া আল্লাহ তোমাকে যদি ডাকে, আল্লাহ তুমি বান্দার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। এবার হযরতে সালাবা চোখের পানি সাইরা দিয়া কান্দে, ও বাজান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, হযরতে সালাবা 40 দিন পর্যন্ত পাহাড়ের ভিতরে যাইয়া, পাহাড়ের গুহার ভিতরে যাইয়া চোখের পানি সাইরা দিয়া কান্দে। এবার আমার আল্লাহ জিব্রাইলকে ডাকদা বললেন, জিব্রাইল তুমি যাও আমার বন্ধু নবী মুহাম্মদের কাছে যাও, আমার বন্ধুর জিগাও না এই আসমান জমিন কে বানাইছে। এবার হযরতে জিব্রাইল আল্লাহর নবীর কাছে হাজির হইয়া ডাকদা বললেন, নবী গো, আমার আল্লাহ জিগাইছে আসমান কে বানাইছে। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, জিব্রাইল আসমান আমার আল্লাহ বানাইছে। এবার জিব্রাইল ডাকদা বললেন, নবী গো, আমার আল্লাহ জিগাইছে জমিন কে বানাইছে। আবার ভাইরা রে, আল্লাহর নবী ডাকদা বললেন, জিব্রাইল জমিনও আমার আল্লাহ বানাইছে। এবার আমার আল্লাহ ডাকদা বলে, বন্ধুরে আপনি বলেন না, বলেন সালাবারে কে বানাইছে? আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহ গো, আপনি সালাবারে বানাইছেন, আমি পয়গম্বরে বানাইছেন, তামাম দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষগুলারে আপনি বানাইছেন। আল্লাহ ডাকদা বললেন, নবী গো, আপনি এবারে বলেন না, বলেন না, বলেন না, আপনি কেন আমার সালাবারে আপনার দরবার থেকে বের করে দিয়েছেন? এইবার আমার আল্লাহ ডাকদা বলে, বন্ধু গো, আপনি সালাবারে খবরটা জানাইয়া দেন, আমি আল্লাহ সালাবার জিন্দিগির গুনাহ মাফ করে দিছি। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার জিব্রাইল ডাকদা বললেন, নবী আমার আল্লাহ জানাইছে সালাবার গুনাহ মাফ করে দিছে। এ বাজান, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। এবার নবীজি ডাকদা বললেন, আলী রে। এবার হযরতে আলী লাব্বাইক ডাকদা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী ডাকদা বললেন, ওমর রে। ওমরও ডাকদা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকদা বললেন, আবু বকর। এবার আবু বকর ডাকদা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকদা বললেন, ওমর, তোমরা আমার সালাবারে খবরটা জানাও, আমার আল্লাহ সালাবার গুনাহ মাফ কইরা দিছে গো, আমার আল্লাহ সালাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। ও বাজান, এবার আল্লাহর নবীর থেকে খবর পাইয়া এবার হযরতে আলী ডাকদা বললেন, নবী গো, এবার আমি যাব সালাবাকে আনার জন্য। ওমরও ডাকদা বললেন, নবী গো, আমি সালাবার সাথে একটু খারাপ আচরণ করেছি, আমিও যাব সালাবাকে আনার জন্য। এইবার আবু বকর ডাকদা বললেন, নবী গো, আমি আবু বকর সালমা, আমি আবু বকর সালাবার সাথে খারাপ আচরণ করেছি, আমিও যেতে চাই, যেতে চাই।
ভাই। আল্লাহর নবী ডাকতে বললেন যাও যাও তিনজনে যাও। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার তিনজন যখন নবীজির দরবার থেকে বের হইবে, আল্লাহর নবীর দরবার থেকে তিনজন যখন বের হইবে, এই মুহূর্তে একজন বুড়া সাহাবী হযরতে সালমান ফারসি আল্লাহর নবীকে ডাকতে বললেন নবী গো, আপনি আলীরে অনুমতি দিলেন গো, আপনি আবু বকরের অনুমতি দিলেন, আপনি ওমরের অনুমতি দিলেন, ও নবীজি আমি বুড়া মানুষের কি অনুমতি হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা সালমান ফারসি ডাকতে, ইয়া রাসূলুল্লাহ একজন বয়স্ক মানুষও যাওয়ার দরকার, ওমরের মাথা তো এমনি গরম, সবসময় গরম থাকে, আলী আছে ঠিক আছে, কিন্তু আলীর মাথাও কিন্তু মাঝে মাঝে গরম হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আবু বকর তো নরম দিলের মানুষ, একজন ভার বাত্তি মানুষ যাওয়ার দরকার, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অনুমতি দেন, আমিও যাই সাহাবাকে আপনার দরবারে নিয়ে আসি। জবান বন্ধ নাই, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আরে মাশাআল্লাহ সারা রাত বলে চলবে। একটু পরে আমাদের বক্তাদের আব্বা আইতাছে, আখতারুজ্জামান সিদ্দিকী সাহেব, খুব সুন্দর করে কথা শোনাইবে, বলেন সুবহানাল্লাহ। অত্র উত্তর টাঙ্গাইল বলেন, এদিকে জামালপুর বলেন, সবচাইতে আমি বলছি তো, আমি শুরুর জামানায় খেরের ভিতরে বৈশা ওনার ওয়াজ শুনেছি, আব্বার কোলে বৈশা, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হজরতের হায়াতে জিন্দিগির ভিতরে বরকত দান করুক, আল্লাহ হজরতকে সুস্থতার নিয়ামত দান করুক, জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার ডাক দেয় বলে হুজুর একজন বুড়া মানুষও যাওয়া দরকার। আল্লাহর নবী ডাকবো সালমান ফারসি তুমিও কি যাইতে যাও? হযরত সালমান ফারসি ডাক দেবো ইয়া রাসূলুল্লাহ যাইতে চাই মানে কিন্তু খারোই রইছি, খালি অনুমতির অপেক্ষায় আছি, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকবো ঠিক আছে, হ্যাঁ ওমর সালমান ফারসিরও নিয়ে যাও। ওমর ডাক দেবো ইয়া রাসূলুল্লাহ যুবকরাই তো ভালো ছিলাম, বুড়া মানুষ আমার কি দরকার? সুবহানাল্লাহ বলেন। বুড়া মানুষ কিন্তু একটু বেশি পেশাল পারে বিভিন্ন জায়গায়, এই জন্য যুবকরা কয় যে আমরা যুবকরাই করবো নি, মুরব্বীদের আসা দরকার নাই, যত বুদ্ধি পরামর্শ নেওয়া দরকার তাদের কাছে। আল্লাহ রাসূল বলে বুড়া মানুষ যদি না থাকতো তোমরা কিন্তু ঠিক মতো চলতে পারতো না, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা চোরা কোনো বয়ান না, রে বন্ধু কোনো দিকে গুরু নজর নাই। এবার হযরতে সালমান ফারসি ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন না আমার জন্য অনুমতি আছে কিনা? আল্লাহর নবী ডাকতে বললেন সালমান ফারসি রে, আমি পয়গম্বর আপনারে অনুমতি দিলাম আমার ভাইরা রে। এবং চারজন মিলিয়া হযরতে সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য বের হইছে, সালাবাতুল আনসারীকে আনার জন্য বের হইছে। এরে বন্ধু সকালবেলায় চারজন যখন বের হয়, ঘুরতে ঘুরতে সকাল পাড়াইয়া যখন বিকাল হইয়া যায়, এবার যখন সন্ধ্যা হইয়া যায়, কোথাও সালাবা নাই, মদিনার কোথাও সালাবাকে পাওয়া যায় না। এরে বন্ধু এইবার ওমর নজর করে দেখে দুইজন লোক কেমন যেন গাছের নিচে বসে আছে। এইবার ওমর ডাকদা বললেন ভাই গো আপনি কি এমন একজন লোককে দেখেছেন যে চোখের পানি সাইরা দিয়া, চোখের পানি সাইরা দিয়া কান্দে, রাত দিন 24 ঘন্টায় কান্দে, এমন কোন লোককে আপনারা কি দেখেছেন কিনা? এইবার ডাকদা বললেন ওমর রে, তোমরা যদি তাকে পেতে চাও এই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের পিছনে গো একটা গাছ আছে, ওই গাছের নিচের ভিতরে ও ওমর তোমরা তারে দিনের বেলায় পাবা না, পাবা না। রাত্রি যখন গভীর হইবে ওই বান্দা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি সালাবে কি জাহান্নামী হইয়া গেলাম। এরে বন্ধু
তোমার চোখে এখনো পানি নাই, কেন তুমি কান্দো না গো? হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জংলার বাসটা রেডি হইয়া আছে। এরে আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এরে আমু এটা এলাকার মুসলমান, ওই যে কবরস্থানের দিকে তাকাইয়া দেখো কত মানুষ শুয়ে আছে। ওই কবরও কিন্তু তোমারও যাইতে হবে গো, ওই কবরে কিন্তু আমারও যাইতে হবে। ও বাজান, কেন তুমি কবরের কথা স্মরণ করো না? কেন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পাগল থাকো না? ও বন্ধু রে, এবার হযরতে ওমর ডাকদা বললেন, ভাই রে বলো না বলো, আমরা আমাদের সাহাবাকে কখন পাবো? এইবার ডাকদা বললেন, ওমর রাত্রি যখন গভীর হয়, ওই গভীর রজনীতে গো তোমরা সাহাবাকে গাছের নিচে পাইবা। আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা লাগাইয়া হযরতে সাহাবা চোখের পানি ছাইরা দিয়া ঢুকরে ঢুকরে কান্দে। ও বন্ধু, এবার হযরতে ওমর আলী, এবার হযরতে ওমর আলী, আবু বকর, এবার সালমান ফারসি অপেক্ষা করতেছে কখন সন্ধ্যা হবে, কখন রাত্রি হবে, কখন হযরতে সাহাবা আসবে। ও বন্ধু, এবার রাত্রি যখন গভীর হইয়া গেল, এবার হযরতে সাহাবা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদাটা লাগাইয়া চোখের পানি ছাইরা দিয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ। একটু জোরে ডাক দেন না, মহব্বতের বলেন না আল্লাহ। আর একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহ। আরো জোরে আওয়াজ দা বলেন না আল্লাহ। এবার সাহাবা কান্দে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা হাজির হয়েছি। এবার যান, এবার হযরত সাহাবা চোখের পানি ছাইরা দিয়া গো, এবার হযরত সাহাবা যখন ডুকরে ডুকরে কান্দে, এবার হযরত ওমর সাহাবার পিছনে যেয়ে দাঁড়াইয়া যায়। এইবার হযরত ওমর ডাকদা বললেন, সাহাবা রে আর কান্দো না, আর কান্দো না, আর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদো না। আমার আল্লাহ তোমার চোখের পানি কবুল করছে, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করছে।